বর্তমানে দাঁড়িয়ে আমরা সকলেই কিন্তু নিজেদের কর্মব্যস্ততার জীবনে অনেক বিজি হয়ে পড়েছি। এর ফলে আমাদের ঘরে যে সকল ছোট বাচ্চারা রয়েছে তাদের ভালো পড়াশোনা, তাদের ছোটবেলা থেকে গ্রোথ, পড়াশোনার প্রতি আগ্রহ, আনন্দ, মজা কিভাবে হবে তা প্রায় আমরা ভুলতেই বসেছি। আর তাদের জন্যই কিন্তু আমি সেরা ঠিকানা নিয়ে চলে এসেছি। কি ঠিকানা? মধ্যম গ্রামে অ্যাডামাস কিডস। একদমই ঠিক শুনছেন, আমাদের সকলেরই কিন্তু একটা পরিচিত নাম অ্যাডামাস। এই অ্যাডামাস কিন্তু এবারে বাচ্চাদের কথা, অর্থাৎ 2 বছর যে সকল বাচ্চারা তারাও কিন্তু এই অ্যাডামাস কিডসে আসতে পারে। তাদের প্লেগ্রাউন্ড থেকে শুরু করে একাধিক পড়াশোনা, আনন্দ, সমস্ত কিছু অ্যাক্টিভিটিস তারা কিন্তু ব্যবস্থা করে দিয়েছে একদম মধ্যম গ্রামে। তাই আর দেরি না করে চলে আসুন আজকেই অ্যাডামাস কিডসে। অ্যাডামাস নামটা আমাদের সকলের চেনা শিক্ষাগত জগতে, আর অ্যাডামাস এবার নিয়ে আসছে অ্যাডামাস কিডস। অ্যাডামাস কিডস অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের একটি উদ্যোগ, কলকাতার সেরা প্রে স্কুল চেইনগুলির মধ্যে অন্যতম, যা শিশুদের তাদের শৈশবকালে লালন পালন, আকর্ষণীয়, সুপরিকল্পিত এবং আনন্দময় শিক্ষার পরিবেশ প্রদান করে। বাঙ্গুর, কৃষ্ণনগর, উত্তরপাড়া, সিপি, বসিরহাট, রাজারহাট, গোলপাড়, গড়িয়া, নিমতা, বারাসাত, খড়দহ এবং নবগ্রাম শাখার পরে এবার আপনাদের জন্য অ্যাডামাস কিডস মধ্যম গ্রামে চলে আসলো। এই অঞ্চলের সবচেয়ে দ্রুত বর্ধনশীল, প্রাণবন্ত এবং রঙিন প্রাক প্রাথমিক চেইনগুলির মধ্যে অন্যতম। আর আজকে মধ্যম গ্রামে অ্যাডামাস কিডস এর শাখা উদ্বোধন হয়ে গেল, যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সিইও সুরজিৎ বিশ্বাস, ছিলেন ভাইস প্রেসিডেন্ট সোমা দেবনাথ, এছাড়াও ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তাদের একটাই লক্ষ্য যে ছোট থেকে অর্থাৎ শৈশব থেকে শিশুরা কিভাবে নিজেদের শিক্ষাগত জগতে গ্রোথ করবে, তারই সুফলের জন্য এই অ্যাডামাস কিডস। এটা একটা বিরাট বড় ইনিশিয়েটিভ আমাদের পক্ষ থেকে। আমরা অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের একটা ভাগ হচ্ছে, একটা পার্ট হচ্ছে অ্যাডামাস কিডস, এবং এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের কোয়ালিটি এডুকেশন বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া। তো আজকে মধ্যমগ্রামে আমরা এটা খুলতে পেরে আমরা খুবই আনন্দিত। আই এম শিওর দ্যাট দিস স্কুল উইল বিল্ড লট অফ কোয়ালিটি এডুকেশন ইন দিস এরিয়া, সো স্টুডেন্ট উইল ক্যান বেনিফিট। মানে একটা বিশাল বড় ইনিশিয়েটিভ। এতদিন ধরে বড়দের সঙ্গে কাজ করছিলাম। আমাদের দুটো বড় স্কুল আছে, সিবিএসই আর আইসিএসই, সেখানে প্রায় 6000+ স্টুডেন্টস আছে। কিন্তু যখন আমরা দেখলাম যে আমাদের এই পেডাগজিটা বা আমাদের যে কারিকুলামটা বড় স্কুলে হয়, সেগুলো আমরা যদি প্রত্যেকটা প্রান্তে গিয়ে ছোট ছোট বাচ্চাদের জন্য করতে পারি, তাহলে তাদের বেসটা খুব স্ট্রং তৈরি হবে, তাদের ফাউন্ডেশনটা খুব স্ট্রং তৈরি হবে। ভবিষ্যতে ওরা যখন বড় স্কুলে যাবে, ওটা একটা স্মুথ ট্রানজিশন হবে। সেই জন্য সিনিয়র কেজি পর্যন্ত যেহেতু এই স্কুলগুলো আপাতত রানিং, এরপরে যদি ওরা ক্লাস 1 বা 2-তে গিয়ে ভর্তি হয়, তাহলে তাদের বাবা মাদের কোনো অসুবিধা হবে না। ভালো এটা হয়েছে, কারণ বাসায় এই ধরনের তো কোনো স্কুল ছিল না। যে এটা নতুন ওপেন হয়, এটা অনেকের পক্ষে সুবিধাজনক হবে। আমি সবচাইতে বেশি গর্বিত আমি বলতে চাই ব্যাপারটাকে নিয়ে, এই জন্য যে একদম সঠিক কিছু লোকের হাতে এই ইউনিটটা পড়েছে। কারণ যে এই ইউনিটের দায়িত্ব যে দুজন লোক নিয়েছেন, ওদেরকে আমি 15 ইয়ার যাবৎ জানি, এবং দুজনই বাই প্রফেশন টিচার। তো এর চাইতে ভালো হাতে তো আর পড়তে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলারলি এই স্কুলটা ঠিকঠাক একটা ম্যানেজমেন্টের হাতে পড়ছে, এটাকে নিয়ে দ্বিমতের কোনো জায়গা নেই। নাও দ্য থিংস আর চেঞ্জ রিয়েলি। মানে এখনকার দিনে যদি দেখেন আপনারা, বাচ্চারা একটা কিডজি বা আমরা প্লে গ্রুপ যেটা বলি, স্যার ইটস রিয়েলি নো ডাউট ইটস আ নোবেল ওয়ার্ক। অ্যান্ড এত সুন্দর জায়গায় ওনারা এস্টাবলিশ করেছে জায়গাটা, নো ডাউট উইথ রেসপেক্ট টু প্লেস, রেসপেক্ট টু পরিবেশ, এনভায়রনমেন্ট যেটা আছে, খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা করেছেন। ইটস আ নোবেল ওয়ার্ক। অ্যান্ড বাচ্চারা এখন যে ঠিকমতো একটা প্ল্যাটফর্ম পায়, এই বয়সের বাচ্চারা, বিকজ প্যারেন্টসরা সবাই এখন বিভিন্ন এখন আউটডোরে সব বিজি থাকে। যদি আমরা ওদেরকে একটা ভালো জায়গায় একটা গাইডেন্স দিতে পারি এই বয়সে, ফ্রম দ্য গ্রাসরুট লেভেল, সো নো ডাউট আগে যাকে শাইন করবে, তার না করবে না, তার কোনো নেই। সো হোপ আগে এগিয়ে যাবে ভালোভাবে। অ্যান্ড আমরাও বলবো, আমরা একই জায়গা থেকে সব বিলং করি, শিশিরগঞ্জ ক্যাম্পাস থেকে। সো আশেপাশে এই জায়গাটা দরকারও একটা ছিল, একটা স্কুলের মতো। সো হোপ এভরিবডি উইল টেক দ্যাট অপরচুনিটি টু গ্রো। অ্যাকচুয়ালি স্কুল তো এডুকেশনের জন্য। এবার এডুকেশন বড়দের আর বাচ্চাদের দুটো ডিফারেন্ট। বাচ্চাদের মতো করে বাচ্চাদের এডুকেট করতে হয়। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ডে এরকম একটা প্ল্যাটফর্ম, দ্য লোকেশন, অ্যান্ড আমি ঢুকেই আজকে যারা ডিগনিটারিজ আছে আমি এটাই আলোচনা করছিলাম, দ্য লোকেশন ইজ ভেরি গুড, away from the main road, away from pollution, নয়েজ, অ্যান্ড এই যে আশপাশে গ্রিনারিজ,
ঢুকে একটা হোমলি এনভায়রনমেন্ট, ইটস রিয়েলি ভেরি গুড। মানে আমরা তো বলি শিক্ষা হচ্ছে ব্যাকবোন। বাচ্চাদের মধ্যে যদি আমরা বাচ্চাদের মতো করে শিক্ষাটাকে দিতে পারি ছোটোবেলা থেকে, তাহলে তাদের মধ্যে একটা কিউরিয়াসিটি ডেভেলপ করবে, তাদের মধ্যে আরও পড়ার আরও আগ্রহটা বাড়বে। সো ইটস রিয়েলি গ্রেট টু বি পার্ট অফ দ্য প্রোগ্রাম অ্যান্ড আই নো দ্য টিম যারা স্কুলে মানে অর্গানাইজেশনে আছে, দে আর রিয়েলি ভেরি এফিশিয়েন্ট। 2005 সালে গিয়েছিলাম জাপান। তো ওখানে একটা বাচ্চাদের এরকম ইউনিট দেখতাম, খুব মজা পেতাম যে বাচ্চাগুলো কিভাবে আসছে, কত ইন্টারেস্ট। হ্যাঁ, মানে মাদের ছেড়ে সহজে চলে আসছে, স্কুলে ঢোকার একটা ভীষণ উৎসাহ। এবং আমাদের দেশে ওটা ফলো করার মানে দরকার আছে এই ব্যবস্থাটা, কারণ এখন 1.5 বছর হয়ে গেলে বাচ্চারা অনেক ইন্টেলিজেন্ট থাকে, তাদের আচার ব্যবহার ওই খাঁচার মধ্যে আর রাখা যায় না। ছোট ছোট ফ্ল্যাটে আবদ্ধ থাকলে ওদের যে কি কষ্ট হয় সেটা বুঝতে পারি। ওরা ওখানে ওপরে কাঁদে দেখি, আমাদের পাশে বাড়ি 3 তলায় 2 তলায় সমানে কাঁদছে, যেই রাস্তায় বের করা হচ্ছে মাঠে নিয়ে যাচ্ছে, কিছু শেখানো হচ্ছে, ওদের খুব উৎসাহ। তাদের এই বয়সটা নষ্ট করার কোনো যুক্তি নেই। এখনকার তো পড়াশোনা অনেক দূরে এগোতে হয়, অনেক কিছু শিখতে হয়। একেবারে ছোট বয়সে প্লে ওয়ে মাধ্যমে যদি শেখানো হয় খুবই কার্যকরী সেটা। এটা আমাদের দেশে খুব ফাঁক ছিল। 6 বছর পর্যন্ত এমনি রেখে দেওয়া হতো, তারপর স্কুলে আনা হতো। সবকিছু পরিবর্তন হচ্ছে, এটাও পরিবর্তন হওয়া দরকার ছিল খুব। শুধুমাত্র পড়াশোনা না, প্লেগ্রাউন্ড একাধিক অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন একদম শোকেস ভর্তি টেডি বিয়ার রয়েছে, অর্থাৎ কচি কাছাদের কথা মাথায় রেখে তাদের পড়াশোনা, খেলাধুলা, আনন্দ সমস্ত কিছু দিয়ে ভরিয়ে রাখবে এই অ্যাডামাস কিডস। তাই আসতে হবে আপনাদের কিন্তু মধ্যম গ্রামের অ্যাডামাস কিডসে। সে ছবি সরাসরি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। মধ্যম গ্রাম থেকে ক্যামেরায় বিশ্বজিৎ হালদারের সাথে ঋতুপর্ণা পাত্রের রিপোর্ট, গ্লোবাল নিউজ ডিজিটাল।